ঠিক আছে। কার্যকলাপ সংগঠিত হয়েছে। আর শান্তির বাজারে যেটা ঘটেছে, এখানে প্রথমত একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যখন আক্রমণ শুরু হয় এবং দেখা গেল এই ঘটনা পুলিশের উচ্চপদস্থ যারা এই মহকুমার আধিকারিক তাদেরকে সামনে রেখেই সংগঠিত হয়েছে। পুলিশ সাক্ষী নীরব ভূমিকায় ছিল এবং দেখা গেল একটা সময়ে এই পুলিশও আক্রান্ত হয়েছে। সরকারি আধিকারিক যারা এই রাস্তা দিয়ে যেতে বা এই তাদের কর্তব্য পালনে এগিয়ে এসেছিলেন তারাও আক্রান্ত হয়েছেন। অত্যন্ত বর্বরোচিতভাবে আক্রমণ সংগঠিত হয়। বহু দোকান, তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাট করে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেখা গেছে যে এখানে উভয় সম্প্রদায়ের যারা ব্যবসায়ী তারা কম অল্প বিস্তর তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেষ্টা হয়েছে যাতে এর বিস্তার লাভ করে পরবর্তী সময়ে যেন দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি করে দিয়ে সারা রাজ্যে এটাকে ছড়িয়ে দেওয়া যায়। ডেপুটেশন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং যারা ক্ষতিগ্রস্ত, এটা না যে একটা যা খুশি ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সামগ্রিকভাবে তাদের এই যে অসহায়ত্বর দিকে ঠেলে দেওয়া। আমরা চাই এই যে ক্ষতি নিরূপণ করে প্রশাসন, কারণ এই ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা, এই ব্যর্থতা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, এই ব্যর্থতা যারা শরিক জুটে থেকে এই শরিকদের হয়ে কথা বলছেন, যারা এই রাজ্যের আদিবাসীদের কথা বলছেন, যারা সাধারণ বাঙালি পাহাড়ি ঐক্যের কথা বলে এই রাজ্যে ঐক্য বিনষ্ট করার জন্য এই ধরনের ঘৃণিত কাজ করছেন, তাদের বিরুদ্ধে তাদের এই ধরনের আচরণে আজকে শান্তিবাজারবাসী তারা আতঙ্কিত। তাদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেস দল আমাদের প্রচেষ্টা থাকবে শান্তি বিরাজ করার। যারাই আক্রান্ত হয়েছেন, পুলিশ আধিকারিক থেকে অন্যরা যারা আছেন, রাজ্যে নিন্দার ঝড় বয়ে গেছে। একটা বিরাট অংশে নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমাদের